আসসালামু আলাইকুম। আজ ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ জিলহজ ১৪৪৭ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস। সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষেধ। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১৩। বাগেরহাটে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার। ফরিদপুরে প্রবাসী সহ ৫ জনের মৃত্যু। শরবতে বিষ মিশিয়ে ২ সন্তানকে হত্যার চেষ্টা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাস জুড়ে ২ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে, তবে এ মাসে একাধিক লঘুচাপের সম্ভাবনা আছে। এর মধ্যে একটি আবার মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। জুন মাসের প্রথম দিকেই দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, ভোলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলা, রংপুর বিভাগের ৮ জেলা ও খুলনা বিভাগের ১০ জেলা সহ মোট ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে ৩ মাসের জন্য সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বনের মৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী সুরক্ষায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই ৩ মাস সুন্দরবন থেকে সব ধরনের মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট এই ৩ মাস সুন্দরবনের মাছ, জলজ প্রাণী এবং বিভিন্ন বন্যপ্রাণীর প্রধান প্রজনন মৌসুম। এ সময় অধিকাংশ মাছ ও জলজ প্রাণী ডিম ছাড়ে। একই সঙ্গে বনের উদ্ভিদরাজিরও স্বাভাবিক পুনর্জন্ম প্রক্রিয়া চলে। বন্য প্রাণীর নিরাপদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে জেলে, মৌয়াল ও পর্যটকদের নতুন পাস বা অনুমতিপত্র দেয়া বন্ধ করে দিয়েছে বন বিভাগ। ১ জুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বনে অবস্থানরত সবাইকে বন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তে চরম দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবনের উপর নির্ভরশীল হাজার হাজার জেলে, মৌয়াল ও বনজীবী। তাদের দাবি, ৩ মাস বন বন্ধ থাকায় আয় রোজগারের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময়ে বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেককে ঋণ করে সংসার চালাতে হয়। পরে তারা মহাজনসহ বিভিন্ন দাতাদের কাছে ধার দেনায় জড়িয়ে পড়েন। নিষেধাজ্ঞার সময় পর্যাপ্ত সরকারি সহায়তা বা প্রণোদনা না পাওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। এ কারণে নিষেধাজ্ঞা চলাকালীন খাদ্য সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন কর্মহীন বনজীবীরা। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রিজাউল করিম চৌধুরী জানিয়েছেন, সুন্দরবনের মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন সক্ষমতা বাড়াতে প্রতি বছরের এই নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। বনের সুরক্ষার্থী এই পদক্ষেপ, তাই এই সময় কাউকে বনে প্রবেশের অনুমতি দেয়া হবে না। বনজীবীদের সংকটের বিষয়ে বন বিভাগ জানিয়েছে, বন নির্ভর জেলে পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা ও প্রণোদনা দেওয়ার একটি প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পরিবারগুলো সহায়তা পাবে। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ২০১৯ সাল থেকে এই মৌসুমি নিষেধাজ্ঞা চালু হয়। শুরুতে সময়সীমা কম থাকলেও পরে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ২০২১ সাল থেকে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩ মাস করা হয়।
বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৩ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬২ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৯৪ জন। এ পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও একজন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬ জন। বাগেরহাটে খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে কুমির টেনে নিয়ে যাওয়া ৭ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে দিঘির মহিলা ঘাটের পাশ থেকে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। সোমবার রাত ৯:৩০টার দিকে খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশের নারী ঘাটে গোসল করতে নামলে মাজারে থাকা কুমিরটি ফাতেমা আক্তারকে টেনে নিয়ে যায়। ফাতেমা আক্তার মাজার এলাকায় ভবঘুরে হিসেবে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর মেয়ে। ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা হচ্ছেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার খোসালনগর গ্রামের শহীদুল ইসলামের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন, ছোট ছেলে রাকিব হোসেন, মেয়ে আয়শা খাতুন, স্ত্রী নূরজাহান বেগম এবং প্রাইভেট কার চালক মনিরামপুর উপজেলার চালুহাটি গ্রামের জাহিদ হোসেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আয়শা খাতুনের ছেলে হুসাইন ও মেয়ে তাসফিয়া খাতুন। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। ঢাকা থেকে ভাঙ্গা আসার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়েছিল। ভোর ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালক সহ ৫ জন নিহত হয়। দীর্ঘ ১১ বছর পরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আরিফ হোসেন। তাকে আনতে বিমানবন্দরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শরবতের সাথে বিষ মিশিয়ে ২ সন্তানকে হত্যার চেষ্টা করেছে বাবা। ঘটনাটি ঘটেছে পিরোজপুর সদর উপজেলার কুমারখালী গ্রামে। অভিযুক্ত বাবার নাম সিরাজ শিকদার। তিনি জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরি গাজীপুর এলাকার বাসিন্দা। শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে তিনি নিজের ছেলেকে দিয়ে বাজার থেকে চিনি কিনে আনান। পরে নিজের হাতে শরবত বানিয়ে বিষ মিশিয়ে ছেলে ও মেয়েকে খাইয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ১৪ বছর বয়সী ছেলে ইয়াসিন ও ৭ বছর বয়সী মেয়ে সামিয়াকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সিরাজ পালিয়েছেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।
বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস। সুন্দরবনে 3 মাস প্রবেশ নিষেধ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 13। বাগেরহাটে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার। ফরিদপুরে প্রবাসী সহ 5 জনের মৃত্যু। শরবতে বিষ মিশিয়ে 2 সন্তানকে হত্যার চেষ্টা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।